জানেন নিউ টাউনের বুকে শুরু হয়েছে এমন এক আন্তর্জাতিক মেলা, যে মেলাতে আপনি একই ছাদের নিচে পেতে চলেছে দুবাইয়ের চকলেট কিংবা ইরানের রং বেরঙের জুয়েলারি, আফগানিস্তানের ড্রাই ফ্রুট, সঙ্গে ভারতের পাঞ্জাবের জুতো, ইজিপ্টের মিশরীয় পেন্টিং ও পিরামিড, ব্যাংকক সঙ্গে থাইল্যান্ডের জুয়েলারি, দুবাইয়ের পারফিউম, তুর্কির ফাস্টফুড, কি নেই এই মেলাতে। টাইম এখন 4টে, আমি রয়েছি নিউ টাউন ক্লক টাওয়ারের পাশে। এই ক্লক টাওয়ারের পাশের মাঠেই কিন্তু হচ্ছে এই মেলা শুরু হয়েছিল 29শে নভেম্বর থেকে, যা চলবে 15ই ডিসেম্বর অবধি। একটুখানি সামনে এগিয়ে গেলেই কিন্তু এই মেলার ভিতরে ঢোকার মূল গেটটা রয়েছে সামনে। এখান থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং সামনে রয়েছে টিকিট কাউন্টার, আপনাদের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মেলার ভিতরে যাওয়ার জায়গা। ডান দিকে আসলে ওনাদের কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এখানে হচ্ছে ওনাদের টিকিট পার পার্সন কিন্তু 30 টাকা এবং মেলা রেগুলারই খোলা রয়েছে। তো এই হচ্ছে মূল গেট, এখান থেকে আপনাদেরকে ভিতরে আসতে হবে। চলুন তাহলে ভিতরে নিয়ে যাই আপনাদের। এখান থেকে প্রবেশ করার পর এক এক করে কিন্তু এক একটা কান্ট্রির স্টল রয়েছে। এখানে আপনারা একটা একটা করে কিন্তু ঘুরে দেখতে পারেন। তো প্রথমেই রয়েছে ফুড কোর্ট, যাতে বেসিক্যালি বিভিন্ন টাইপের খাবার দাবার রয়েছে। এটা আপনাদেরকে ঘুরে দেখালাম না। ফুড কোর্টের পরেই কিন্তু রয়েছে ব্র্যান্ড গার্মেন্টস। এখানে আসলে কিন্তু বিভিন্ন টাইপের গার্মেন্টসের জিনিসগুলো আপনারা কিনতে পারবেন। তো চলুন একবার ঘুরে দেখাই আপনাদের। এখানে বেসিক্যালি সেল চলছে বিভিন্ন টাইপের গার্মেন্টসের জিনিসগুলোর উপরে। এখন যে স্টোরের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু ব্র্যান্ডেড জামা কাপড়গুলো অনেক কম দামে কিনতে পারবে বলতে পারেন। এক প্রকার সেল চলছে এখানে। তো এই স্টোরটা আপনাদের ঘুরে দেখালাম, পাশে আরও বেশ কয়েকটা স্টোর আছে। চলুন একটা একটা করে আপনাদেরকে ঘুরে দেখাই সবটা। এটা দিয়ে বেরোলাম এবং তার পাশেই কিন্তু এখানে একটা রয়েছে লাইফস্টাইল একটা স্টোর। চলুন এই স্টোরের ভিতরে যা যা রয়েছে আপনাদের একবার ঘুরে দেখাই। এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো দুবাইয়ের চকলেট স্টোর। আপনারা এখানে আসলে দুবাইয়ের বিভিন্ন টাইপের চকলেটগুলো কিন্তু পেয়ে যাবেন এবং ইন্ডিয়ার বুকে দাঁড়িয়ে দুবাইয়ের বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের চকলেট কিন্তু আপনারা এখানে ইজিলি নিতে পারো এবং পুরো স্টল জুড়ে কিন্তু দুবাইয়ের চকলেট তোমাদের আসলে মন কাটতে চলেছে। হল্ট নাম্বার 10-এ আসার পর আপনাদের এখানে কিন্তু আপনাদের মন কাটতে চলেছে দার্জিলিংয়ের চা। আপনারা কোথা থেকে এসেছেন? দার্জিলিং থেকে। প্রোডাক্ট সব দার্জিলিংয়েরই। এখন কিন্তু কলকাতার বুকে আপনারা দার্জিলিংয়ের বিভিন্ন টাইপের যে চা রয়েছে সেগুলো কিন্তু পেতে চলেছেন এবং ডিফারেন্ট টাইপের চা কিন্তু ডিফারেন্ট টাইপের কোয়ালিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কীরকম প্রাইস আছে আপনাদের? 300। এখানে রয়েছে ইরানের একটা স্টোর, আপনাদেরকে ঘুরে দেখাবো। ইরানের ফাস্টফুডের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওনাদের জুয়েলারি কালেকশনগুলো রয়েছে। ইরানের স্টোরের সামনে রয়েছে, এটা হচ্ছে ওনাদের ফাস্টফুডের একটা স্টোর। এখানে ইরানের ডিফারেন্ট টাইপের খেজুর আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন, বড় বড় খেজুরগুলো রয়েছে এবং ওনারা কিন্তু ডাইরেক্টলি ইরান থেকে এসেছেন। এবং এই সাইডে ওনাদের স্টোর রয়েছে, সেটা হচ্ছে জুয়েলারি। ইরানি জুয়েলারি ফার্স্ট টাইম আমি দেখছি এবং আপনাদেরকে চেষ্টা করছি দেখানো। একবার দেখিয়ে দিই, ইরানের বিভিন্ন টাইপের জুয়েলারিগুলো কিন্তু আপনারা এখানে আসলে ইজিলি দেখতে পাবেন। ওনাদের এখানে রয়েছে হাতের আংটি, ফার্স্ট টাইম ইরানি জুয়েলারি আমি দেখছি এবং আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর। পুরো এরিয়া জুড়ে কিন্তু ওনাদের প্রোডাক্ট রয়েছেন এবং ডিফারেন্ট টাইপের ডিজাইন কিন্তু রয়েছেন এবং আমাদের ইন্ডিয়ান সঙ্গে অনেকটা ম্যাচ বলা যায় তাদের প্রোডাক্টটাও। এবং কালার ওয়াইজ কিন্তু আপনারা এখানে জিনিস দেখতে পাবেন। এখানে রয়েছে ওনাদের চেইন ওনাদের দেশের এবং এখানে আংটি রয়েছে। আর এখানেও সেম দেখুন, ইরানি আংটি আর এখানে চেন এবং এই পার্টটাতেও সেম জিনিসগুলো রয়েছে। এখানে রয়েছে ইরান, আমার এটা খুব ভালো লাগলো। ইরানের স্যাফরন থেকে শুরু করে তাদের জুয়েলারি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। স্টোর রয়েছে, আপনারা একটা একটা করে ঘুরে দেখতে গেলে আপনাদের অনেকটা সময় লাগবে। হল্ট নাম্বার 1 এবং এই হল্ট নাম্বার 1-এ আসলে পরে আপনারা কিন্তু বিভিন্ন টাইপের সোফা থেকে শুরু করে খাট, ডিফারেন্ট টাইপের জিনিস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর সোফা রয়েছে এখানে এবং এই সাইডটাতে রয়েছে ডিনার টেবিল এবং ওই দিকটাতে রয়েছে খাট। একটা একটা করে আপনাদেরকে দেখায়। খাটগুলো দেখুন একবার কত সুন্দর, এবং টেবিলগুলো দেখুন একবার, রাজকীয় একটা ব্যাপার যেন লুকিয়ে রয়েছে এগুলোর মধ্যে। দুবাইয়ের স্টোরের পাশাপাশি এই হলের মধ্যে আপনাদের চোখ কাটতে চলেছে আফগানিস্তানে বেশ কিছু ড্রাই ফ্রুটের দোকান। তাদের দেশের বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুট আপনারা এখন কলকাতায় বসেই কিনতে পারেন। খেজুর থেকে আখরোট কিংবা কাজু বাদাম থেকে কিশমিশ কিংবা পেস্তা সমস্ত কিছু রয়েছে তাদের এই ড্রাই ফ্রুট লিস্টে। ऐसा लग रहा है हमारा इंडिया में आके बहुत अच्छा। कितने बार आए हो? हम तो यहीं पे रह रहे हैं। यहीं पर रह रहे? तुम भी इंडियन बन गए हो। तो कितने साल हो गए आते जाते? 10 साल। कलकत्ता में पहली बार ना इससे पहले आए? कलकत्ता में पहली बार। अच्छा लगता है? आई लव अफगानिस्तान। थैंक यू। আমরা এখন যে স্টোরের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা পাঞ্জাবি স্টোর। এখানে আপনারা আসলে পাঞ্জাবি ডিফারেন্ট টাইপের জুতোর কালেকশন কিন্তু দেখতে পাবেন এবং ডিফারেন্ট টাইপের তাদের জুতো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর পাঞ্জাবি জুতো। 600 টাকা। ওকে। যে ডিজাইনটা একেবারে কিন্তু ইউনিক এবং আমাদের কলকাতায় দাঁড়িয়ে এরকম পাঞ্জাবি জুতো কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন।
इसको भी ज्योति को पूरा मैंने आपको जला के आपके सामने दिखाया। পাঞ্জাবি স্টোরের সামনে দিকে একটু আগে আসলেই সামনে কিন্তু রয়েছে কাশ্মীরি একটি স্টল। এখানে কাশ্মীরের বিভিন্ন টাইপের শাড়ি থেকে শুরু করে আপনার শাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কাশ্মীরি একটা স্টলে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কাশ্মীরি প্রোডাক্ট কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। ওনাদের শাড়ি থেকে শুরু করে স্টল সমস্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্টোরের মধ্যে। এই স্টোরে কিন্তু কাশ্মীরের ডিফারেন্ট টাইপের শাড়ি প্রোডাক্ট কিন্তু আপনারা আসলে দেখতে পাবে। রয়েছে হল নাম্বার 5-এ। এখানে কিন্তু বিভিন্ন টাইপের কান্ট্রির প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে। ঢুকেই মাত্র কিন্তু ব্যাংককের কালেকশন কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। একটা ব্যাংককের জুয়েলারি শপ রয়েছে। এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের ওনাদের কান্ট্রির প্রোডাক্ট কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট সত্যি নজর কাড়ার মতো। দেখুন একবার মাথার হেয়ারব্যান্ড কি সুন্দর লাগছে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্যাংককের প্রোডাক্ট। এখানে ডিফারেন্ট টাইপের জুয়েলারি কিন্তু রয়েছে ওনাদের কান্ট্রির। ব্যাংককের বিভিন্ন টাইপের প্রোডাক্ট এই স্টোরে আসলে কিন্তু তোমাদের চোখ কাটতে চলেছে। আর একটা স্টোর রয়েছে যেখানে রয়েছে থাইল্যান্ডের ডিফারেন্ট টাইপের জুয়েলারি শপ। দেখুন থাইল্যান্ডের প্রোডাক্ট যারা ভালোবাসেন তারা কিন্তু ইজিলি এখান থেকে ক্যারি করতে পারেন এবং এখানে ডিফারেন্ট টাইপের থাইল্যান্ডের জুয়েলারি কিন্তু এখানে রয়েছে। এখানে যা কিছু আপনারা দেখছেন সমস্ত কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট রয়েছে এবং যিনি বিক্রি করছেন সেও কিন্তু থাইল্যান্ডের বাসিন্দা এবং এখানে ওনাদের কান্ট্রির বিভিন্ন টাইপের জুয়েলারি জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। হল নাম্বার 2, তো এই হল নাম্বার 2-তে বেসিক্যালি রয়েছে ইন্টেরিয়ালের জিনিসগুলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন। ভিতরেই ঢুকলে মন কাটতে চলেছে বিভিন্ন টাইপের জিনিসগুলো যেগুলো দিয়ে আপনারা কিন্তু ঘর ইজিলি সাজাতে পারেন। দেখেন কি অসাধারণ লাগছে প্রতিটা জিনিস। এখানে একটা লাইটের দোকান রয়েছে, আপনাদেরকে লাইটগুলো দেখায়। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, তো এদের লাইটগুলো অসাধারণ ডিজাইন। রয়েছে হল নাম্বার 3-তে। এখানে বেসিক্যালি ওই লাইফস্টাইলের বিভিন্ন টাইপের জিনিসগুলো পাওয়া যায়। চলুন একবার আপনাদেরকে এই হলটাও দেখিয়ে দিই। এবং এখানে ঢুকেই মাত্র কিন্তু আপনারা শাড়ি দেখতে পাবেন এবং এই স্টলটা বেসিক্যালি মেয়েদের জন্য কিন্তু একটা পারফেক্ট একটা স্টল। এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির বিভিন্ন শাড়ি কিন্তু এখানে রয়েছে। পারফিউম ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা স্টোর রয়েছে, সেটা হচ্ছে দুবাইয়ের পারফিউম কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন। দেখো কলকাতার বুকে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে দুবাইয়ের ডিফারেন্ট টাইপের পারফিউম। প্রোডাক্টগুলো একেবারেই কিন্তু ইউনিক, যেগুলো এসে একবার হলেও চেক করতে পারেন আপনারা এবং কলকাতার বুকে দাঁড়িয়ে এরকম দুবাইয়ের বিভিন্ন টাইপের সেন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এবং এখান থেকে কিন্তু ইজিলি কিনে নিতে পারেন। সামনে রয়েছে ইজিপ্টের প্রোডাক্ট, বিভিন্ন টাইপের কিন্তু ইজিপ্টের যে সকল প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন। ওনাদের বসার এই চেয়ার, বসার সোফা থেকে শুরু করে মিশরের বিভিন্ন রকমের পেন্টিং আপনারা এখানে দেখতে পাবেন এবং ওনাদের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। দেখুন যেগুলো থেকে কিন্তু আপনারা ঘরকে সাজাতে পারেন এবং মিশরের পিরামিড থেকে শুরু করে ওনাদের ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখন ইজিপ্টের পাশে কিন্তু রয়েছে তুর্কি একটা শপ, আর এখানে কিন্তু তুর্কির বিভিন্ন টাইপের ফাস্ট ফুড থেকে শুরু করে ওনাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু আপনার এখানে রয়েছে। তুর্কির বিভিন্ন টাইপের কিন্তু প্রোডাক্ট চেক করতে হলে একবার কিন্তু এখানে আপনাদের আসতেই হবে। হাতে সময় নিয়ে এভাবেই এক একটা হলকে আপনারা ঘুরে দেখতে পারেন এবং প্রতিটা হলেই রয়েছে ইন্টারন্যাশনাল কোনো না কোনো শপ। তাহলে গাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং কারা কারা এসেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।